পাহাড়ি মেয়ে ওখান থেকে অনেক কষ্টে ফিরে আসছে। স্কলারশিপ দিবে, চাকরি দিবে, এই প্রলোভন নিয়ে ওরা নিয়ে যাচ্ছে। বিয়ের নামে চীনে পাচার হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটির পাহাড়ি তরুণীরা। গড়ে উঠেছে শক্তিশালী পাচার চক্র। বহু বছর এক সন্তান নীতি কার্যকর থাকায় চীনে বিয়ের পাত্রী সংকট দেখা দিয়েছে। তাই চেহারা ও খাদ্যাভ্যাসে মিল থাকায় বাংলাদেশি পাহাড়ি মেয়েদের পছন্দ চীনা পুরুষদের, আর এর জন্য গড়ে উঠেছে শক্তিশালী পাচার চক্র। পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারীদের চীনে পাচারের অভিযোগে গ্রেফতার চক্রের এমন ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কাউসার পারভিন তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, গত ১৯শে জুন রাঙামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। ২৬শে জুন পুলিশ ঢাকা থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে। গত ২৭শে জুন ওই ছাত্রী রাঙামাটির বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় তদন্ত করে বাঘাইছড়ি থানা পুলিশ। বাঘাইছড়িতে একটা মামলা হয়েছে আপনি নারী পাচার মানব পাচার আইনে। তারই প্রেক্ষিতে আমরা ভিকটিমকে উদ্ধার করি উত্তরা থেকে। তারপরে সেখান থেকে আমরা আরো ৩ জনকে সাথে সংশ্লিষ্ট ৩ জনকে আমরা ঢাকাতে বসুন্ধরা এবং উত্তর এলাকাতে অভিযান চালিয়ে সেখানে আমরা গ্রেপ্তার করি। তাকে আমরা গতকাল কোর্টে সোপর্দ করেছি। মামলা তদন্ত চলমান আছে। এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যারা আছে আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাঘাইছড়ি থানা পুলিশের নেতৃত্বে একটি টিম ঢাকায় পুলিশের কাউন্টার টেরোরিজমের সহায়তায় উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় সজীব চাকমা, মামিয়া চাকমা ও জেসি চাকমাকে। গ্রেফতারকৃতরা জানায়, এক তরুণীর জন্য দালালেরা নেয় ১৫ থেকে ২০ লাখ টাকা। আইফোন ও নগদ টাকার লোভ দেখিয়ে তাদের ঢাকায় আনা হয়, পরে পাচার করা হয় চীনে। এভাবে গত ১ দশকে প্রায় ৮,০০০ পাহাড়ি তরুণী চীনে পাচারের তথ্য মিলেছে। ওদেরকে পড়াশোনা স্কলারশিপ দিবে, চাকরি দিবে, এই প্রলোভন নিয়ে ওরা নিয়ে যাচ্ছে। আসলে অনেকে দিয়ে ধরেন এখান থেকে একটা মেয়ে নিয়ে গেল, বিয়ে করাই দিল একটা চাইনিজের সাথে। ওদেরকে তখন দেখা গেল ওনার পতিতালয়ে বিক্রি করা হচ্ছে। ২-১ মাস সংসার করে, তারপর পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে তারপর ওদেরকে আটকিয়ে রাখা হয়। এ ধরনের অনেক আমরা ভিকটিম দেখতে পাই। পাহাড়ি নারী পাচার রোধে আন্দোলনে নেমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পার্বত্য চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে চীনে নারী পাচার চক্রের মূল হোতাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। চলে যাচ্ছে বিভিন্ন চীনে পাচার হয়ে যাচ্ছে, তো এই জিনিসটা তো খারাপ। এবং অনেক পাহাড়ি মেয়ে ওখান থেকে অনেক কষ্টে ফিরে আসছে। এরাও বলছে যে ওরা ওখানে পাচার হয়ে গিয়েছে। মামিয়া, জেসি আর সজীব যেগুলো আজকে প্রশাসনের মাধ্যমে ধরা হয়েছে, ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যাতে পরবর্তী এরকম যাতে কেউ ঘটনা ঘটাতে না পারে। এ সময় বক্তারা বলেন, এভাবে পাচার হতে থাকলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো অস্তিত্ব সংকটে পড়বে। এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।